খোকা, আমি এখানে বেশ আছি। সেই 7 বছর আগে তোর বাবার মৃত্যুর পরে নতুন ঠিকানা দিলি। ছোট্ট একটা 8 ফুট বাই 8 ফুটের অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে। সেদিন তোর ফ্ল্যাটে জায়গা ছিল না হয়তো, তাই কলকাতা থেকে অনেক দূরে পাঠিয়ে দিলি দেবীপুরের একটা বৃদ্ধাশ্রমে। আজকাল আমাকে ছেড়ে খুব ভালো আছিস না রে? বৌমার সাথে আছে বলে তাই ভরসা অনেক করিস। আর্যকে ধনের মতো নিজের কাছে যত্ন করে আঁকলে রাখিস। আর ফুরিয়ে গেছে আজ শুধু আমার প্রয়োজন। মনে পড়ে খোকা, সেই ছোট্টবেলায় শীতের সময় কুয়াশা ঢাকা কাক ভরে জাগিয়ে দিতাম। স্কুলের বই টিফিন এক এক করে সাজিয়ে দিয়ে সকাল 6টার বাসে উঠিয়ে দিতাম। উদাস হতাম একটু ফাঁকে, তারার জল খসে পড়তো এক এক করে আমার দু নয়ন মাঝে। এসব কথা আজ বড্ড মনে পড়ে জানিস। মা ডাকটা কতদিন শুনিনি তোর মুখে। আজ তুই বড় হয়ে গেছিস, বৌমা নিয়ে নিশ্চিন্তে নিরাপদে 2 ক্যামেরার ফ্ল্যাটে দিব্যি সুখে আছিস। আজ আমার ঘরের এক কোণে ভাঙা দোলনাটা মুখ থুবড়ে পড়ে আছে। খাটের নিচের লোহার ট্যাঙ্কে এক রাস স্মৃতি গুমড়ে গুমড়ে কাঁদে। জন্ম নেবার পরে তোর পরা ফতুয়া জামা, পায়ের বালা, কাজল লতা, আরও কত কি আমার সারা ঘর জুড়ে আলো করে আছে। তবু একরাশ স্মৃতি কুরে কুরে খায় নির্জনে আর নিঃসঙ্গতায়। তাই বৃদ্ধ মাকে আজ আর প্রয়োজন নেই তোর। তাই আগের মতো আর 2 হাত ধরে চলতে হবে না। আমার মতো নিঃসঙ্গ আর একাকিত্বে থাকতেও হবে না। তাই নির্বিচারে নির্বাসনে পাঠিয়ে দিলি খোকা। বিসর্জন হয়ে গেলাম চিরকালের মতো এই বৃদ্ধাশ্রমে। খোকা, আজ আমি নুয়ে পড়েছি বয়সের ভারে, মাথা ভর্তি পাকা চুল, আর মেদহীন শরীরে ঝাপসা চোখে দাঁড়িয়ে থাকি জানালার কার্নিশে। আর সত্যের পিছনে হাঁটি এক রাস আবেগ। আশ্রমের সঙ্গীজনেরা আমার খুব যত্ন করে, কত কত গল্প শোনায় অমলিন হাসি মুখে। তুচ্ছ আমি শুধু তোর কাছে খোকা। জীবনটাকে সহজ করে নিয়েছি, ফিরতে আর চাই না পুরনো জীবনে। থাকতে চাই শুধু এই বৃদ্ধাশ্রমে।